চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা অষ্টম এসএসসি এইচএসসি স্নাতক পাশ হলে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন চাকরির ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা প্রথমে দেখে নিই। পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বয়স সর্বোচ্চ 32 বৎসর, 28 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে এসএসসি এইচএসসিতে ভালো ফলাফল সহ সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে, তাহলে এই পদে আবেদন করা যাবে। 2 নম্বরে যে পদটি রয়েছে টেকনিশিয়ান 1, বয়স সর্বোচ্চ 32 বৎসর, পদসংখ্যা 10 জন। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 6 মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান বিভাগের হতে হবে। তার মানে আপনি যদি এসএসসি এইচএসসি সায়েন্সের হয়ে থাকে, পাশাপাশি সরকারি 6 মাসের সার্টিফিকেট অন্য কোনো ট্রেডের থাকে, তাহলে এই পদে আপনি আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, 13 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ডের প্রসেসিং টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, 4 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি, পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 80 শব্দ ও বাংলায় 50 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে টেকনিশিয়ান 2, 3 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ থাকতে হবে। পাশাপাশি সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের যে কোনো বিষয়ে টেট কোর্স সার্টিফিকেট প্রাপ্ত অথবা সংশ্লিষ্ট কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 2, 41 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে এইচএসসি বিজ্ঞান, অবশ্যই সায়েন্সের হতে হবে। পাশাপাশি সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে 6 মাসের কোনো ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। তারপর রয়েছে কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট, 6 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দের গতি থাকতে হবে। তারপর 8 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার টাইপিস্ট, 19 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হয়তো অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করা যাবে। তবে পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে গতি কমপক্ষে 20 ও 20 শব্দের থাকতে হবে। তারপর 9 নম্বরে যে পদটি রয়েছে টেকনিক হেল্পার, 9 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে এসএসসি বিজ্ঞান, অবশ্যই এসএসসিটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। তারপর রয়েছে জেনারেল অ্যাটেন্ডেন্ট 2, 27 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে
অষ্টম শ্রেণী পাস। তারপর যে পদটি রয়েছে সিকিউরিটি অ্যাটেন্ডেন্টও 17 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে, নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পন্ন, অবশ্যই প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্ত হতে হবে। তারপর রয়েছে স্যানিটারি অ্যাটেন্ডেন্টও 5 জন লোক নিয়োগ করা হবে, শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস। আবেদনের নিয়মাবলী, আপনারা যেখানে ক্রমিক নংগুলো দেখতে পাচ্ছেন 1, 2, 5, 6, 9, 10 ও 12 বর্ণিত পদে সর্বশেষ 28/7/2025 ইং তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বৎসর এবং ক্রমিক নং 11 বর্ণিত পদের সময়সীমা 18 হতে 35 বৎসর হতে হবে। তাছাড়া 3, 4, 7 ও 8 বর্ণিত প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 32 বৎসর হতে হবে। এবার চলুন আপনারা কিভাবে আবেদন করবেন। আপনারা যেখানে দেখতে পাচ্ছেন baec.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। আবেদন শুরুর শেষ তারিখ, আবেদন শুরুর তারিখ হচ্ছে 28/7/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে আবেদন শেষ তারিখ 28/8/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে 1 কপি সিগনেচার ও 1 কপি ছবি। ছবির মাপ থাকতে হবে 300x300 পিক্সেল ও সিগনেচারের মাপ হতে হবে 300x80 পিক্সেল। আবেদন ফি কত টাকা? আপনাকে উক্ত ওয়েবসাইটে আবেদনের সাবমিট করার পরে টেলিটক প্রিপেড সিম হতে মেসেজ প্রেরণের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। এখানে যে দেখতে পাচ্ছেন উপরোক্ত 1 নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য 200 টাকা, টেলিটক চার্জ সহ সর্বমোট 223 টাকা। 2 থেকে 8 নং পদের ক্ষেত্রে 100 টাকা ও টেলিটক চার্জ সহ 112 টাকা। 9 থেকে 12 নং ক্রমিক পদের জন্য টেলিটক চার্জ সহ 56 টাকা প্রদান করতে হবে। আপনারা আবেদন সাবমিট করার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড সিম হতে BAEC স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। এই ছিল আমাদের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সার্কুলারে বিস্তারিত। এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।